শেষ হয়ে গেল বিশ্বকাপে মরক্কোর অবিশ্বাস্য যাত্রা। শেষ পর্যন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে 2-0 গোলের হারের মাধ্যমে শেষ হলো তাদের এবারের বিশ্বকাপ যাত্রা। এবারের বিশ্বকাপে তারা শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে পারেনি, গতবারের সেমিফাইনালিস্ট ছিল তারা। এবং মজার বিষয় হচ্ছে গতবার কিন্তু তারা সেমিফাইনালিস্ট ছিল, কিন্তু সেমিফাইনাল ফ্রান্সের কাছে 2-0 গোলে হারার কারণে কিন্তু তাদেরকে বাদ পড়তে হয়েছিল। এবারও ঠিক তাই হয়েছে। এবারও শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল 2-0, ফ্রান্স 2 এবং মরক্কো 0। এর মাধ্যমে কিন্তু মরক্কোর টানা 34 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ভেঙে গেল। টানা 34 ম্যাচ ধরে তারা অপরাজিত ছিল আফ্রিকান নেশনস কাপ বা বিশ্বকাপ বা সব কিছু ম্যাচ মিলিয়ে। এর মধ্যে কিন্তু তারা ব্রাজিলের মতো দলকে মোকাবেলা করেছে, কিন্তু ব্রাজিলও কিন্তু তাদেরকে হারাতে পারেনি। ম্যাচে অবশ্য বল পজিশনের দিক থেকে মরক্কো এগিয়েছিল, 52% বল পজিশন তাদের দখলে ছিল, 48% ছিল ফ্রান্সের দখলে। ফ্রান্স কিন্তু কিলিয়ান এমবাপ্পের মাধ্যমে একটি পেনাল্টিও মিস করেছে ম্যাচের প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে কিন্তু ফ্রান্স পুরোপুরি ঘুরে দাঁড়ায় ম্যাচে, এবং 60 মিনিটের সময় কিলিয়ান এমবাপ্পে দূরপাল্লার একটি শটে ডি বক্সের বাইরে থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। তবে এর ঠিক 6 মিনিট পরই ফ্রান্স ম্যাচে তাদের দ্বিতীয় গোলটিও পেয়ে যায়। উসমান ডেম্বেলে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ডিবক্সের বাইরে থেকে তিনিও একটি শট নেন, সেটিও বল শেষ পর্যন্ত জালে জড়ায়। শেষ পর্যন্ত এই 2-0 গোলের ব্যবধানের জয়ের মাধ্যমে ফ্রান্স উঠে গেল বিশ্বকাপের সেমিফাইনালে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হলো মরক্কোকে, এবং এর মাধ্যমেই টানা 34 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ভেঙে গেল মরক্কোর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।